অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তারা দুজনই সমান অপরাধী। বিশ্বাস করেন, ফেসবুকে ঢুকা যাচ্ছে না। ফেসবুকে ঢুকলেই নিজের মনের অজান্তেই দু চোখ দিয়ে শুধু পানি চলে আসে। আমাদের দেশ নাকি স্বাধীন দেশ। আচ্ছা, বুকে হাত দিয়া বলেন তো, যে দেশটাকে স্বাধীন বলে গণ্য হচ্ছে, আসলে কি আমরা স্বাধীনতা পাচ্ছি? আমাদের দেশে কি সেই রকমের স্বাধীনতা আছে? নাই ভাই। যেই দেশের মধ্যে সবসময় একটা কথা বলা থাকতো, নারী পুরুষ নাকি সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, আজকাল তো দেখা হচ্ছে আমাদের কত বোনদেরকে রাস্তার মধ্যে পিটিয়ে হত্যা করছে। আর আমাদের যে পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা থাকা উচিত, কিভাবে তাদের উপর আস্থা রাখবো? যেই পুলিশ প্রশাসন নিজেই গুলি করে নিজে আমাদের দেশের ভাইকে হত্যা করছে, কোথায়? কেউ তো কোনো রকমের প্রতিবাদ করছে না। আজ পর্যন্ত অনেক মানবতার ফেরিওয়ালা দেখেছি, কই এই বিষয় নিয়ে তো কোনো কথা বলতে দেখিনি। এত বড় বড় পেজ করে কি লাভ? এত বেশি বেশি ফ্যান ফলোয়ার রেখে লাভ কি, যদি আপনাদের ফ্যান ফলোয়ারদেরকে ভালো একটা সাজেশন না দিতে পারেন? কি প্রয়োজন আছে? আর মুক্তিযোদ্ধারা কি বলে গেছেন যে আমি মরে যাওয়ার পরে এই দেশের মধ্যে যত রকমের সুযোগ সুবিধা যা আছে সবকিছু আমার নাতিপুতি, আমার ছেলেরা পাবে? তাহলে আমরা কি যারা রাজাকার? আমরা কি দেশে ভেসে আসছি? বিশ্বাস করেন, এই অবস্থার মধ্যে, এই সিচুয়েশনের মধ্যে যদি কোনো মা বাবা তার সন্তানকে বলে যে বাবা বাইরে যাইস না, বাইরে ঝামেলা চলছে, তাহলে আমি বলবো আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারবেন না জীবনেও। আপনার সন্তানকে আপনি চুরি পরিয়ে ঘরের মধ্যে রান্না বান্না শিখান, সেটাই হবে বেস্ট। আপনার ছেলেটাই আপনার কাছে ছেলে মনে হয়। যেই ছেলেগুলা রাস্তার মধ্যে মার খেয়ে মরছে, এই যে আন্দোলন করছে, এই আন্দোলনটা শুধু তাদের জন্য নয়, এই আন্দোলনটা আপনার ছেলেরাও সুযোগ করতে পারবেন একটা সময়। অতএব আমি এতটুকু বলি, যেই সন্তানগুলা মরে যাচ্ছে, যেই সন্তানগুলা জীবন দিচ্ছে, সেই সন্তানগুলো কিন্তু কোনো মায়ের পেট থেকেই বের হয়েছে। ভুলে যাবেন না, ভুলে যাবেন না। কোথায় আমাদের দেশের আইন? কোথায় আমাদের দেশের সেই বড় বড় সেলিব্রিটি যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলা হয়, যাদেরকে দেখে আমি নিজে ফেসবুক ক্রিয়েট করেছি, নিজে ফেসবুকে পেজ ক্রিয়েট করেছি, নিজে কন্টেন্ট তৈরি করছি, কোথায় তারা? কি বলবো, একটা সময় একটা কথা মনে পড়ে গেছে। মধ্যরাতে কোনো একটা রাতে আমি যখন কাজের শেষে বাসায় যাচ্ছিলাম, সেই বাসায় যাওয়ার পথে কোনো একটা সুপার মার্কেটে ঢুকি কিছু কেনাকাটার জন্য। সেই জায়গায় অন্য কোনো দেশের মানুষ আমার দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক ধরনের গালিগালাজ করেছেন। আমি সেটার প্রতিবাদ করেছি। আমি ভুলেই গেছিলাম আসলে আমি কেন প্রতিবাদ করেছি। আমি তো রাজাকার। বিশ্বাস করেন, কোনো যুবলীগ, কোনো ছাত্রদল, কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো কিছুর পক্ষ নিয়ে কথা বলছি না। আমি শুধু দেশে শান্তি চাই, শান্তি ছাড়া আর কিছুই চাই না। আমি একটা ছেলে যে প্রবাসে আছি, আজ পর্যন্ত শুধু দেশের জন্য, আজ পর্যন্ত কোনোদিন ব্যাংক ছাড়া আমরা বিকাশে টাকা পাঠাই নাই। আমি ভুলেই গেছি আসলে আমাদেরকে তো রাজাকার বলে গণ্য করা হচ্ছে, আমাদেরকে রাজাকার বলে গণ্য করা হচ্ছে। যেই দেশে শুধু মুক্তিযোদ্ধারা সব রকমের সুযোগ সুবিধা পাবে, তাহলে সেই দেশে লেখাপড়া করে কি লাভ? সেই দেশের মধ্যে বাংলা বইয়ের মধ্যে কেন এই লেখা হয়েছে? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে, কি দরকার আছে? সেই বইয়ের মধ্যে সেই কথাটা ভালো করে লিখে রাখেন, যারা মুক্তিযোদ্ধা করেছেন তাদের নাতিপুতিরা গাড়ি ঘোড়া চড়তে পারবে, আর যারা আছে সবাই হচ্ছে রাজাকার। সবাই হচ্ছে রাজাকার। আসুন না ভাই, সবাই সচেতন হই, সবার পাশে একটু দাঁড়াই প্লিজ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যে অন্যায় সহে, আমি মনে করি তারাও কাপুরুষ। আজকের এই দিনটা শুধু যেই ভাইগুলা আন্দোলন করছে তাদের আন্দোলন নয়, এই আন্দোলনগুলা আপনার, আমাদের দেশের মধ্যে নতুন প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য। অ্যাটলিস্ট তাদের জন্য অন্ততপক্ষে একটু রুখে দাঁড়ান। হাতের মধ্যে চুরি পরে বাসায় বসে থাকবেন না। কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন। আসলে ফেসবুকের মধ্যে ঢুকলে খুব খারাপ লাগে, বুকের মধ্যে সত্যি বুকটা ফেটে যায়, চোখ দিয়ে নিজের অজান্তেই অঝরে পানি চলে আসে। আমরা রাজাকার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।